ঈশান বলল, তুই বাসা থেকে বের হওয়ার পরে কথা হচ্ছিল ঈশিতার সাথে তানভীর। তখন ঈশিতা ভিডিও করে কথা বলার মধ্যেই কেউ একজন তানভীর গলায় ছুরি ধরে ফোনটা কেড়ে নেয়। তানভীরকে বাঁচাতে হবে সিয়ান, আমি চট্টগ্রামে আসছি, তুই কোথায় এখন আছিস, তাড়াতাড়ি খুঁজে বের করার চেষ্টা কর। সিয়ান তখন বলে ওঠে, কত বড় সাহস ওর, আমার বোনের গায়ে হাত দিয়েছে, আজকে সাউন্ডকে আমি মেরেই ফেলবো। বলেই কলটা কেটে দেয় সিয়ান। নার্সিংহোমে বেডে শুয়ে থাকা আরাফাতের দিকে তাকিয়ে বলে ওঠে সিয়ান, শাওন শানভিকে কিডন্যাপ করেছে, আমি যাচ্ছি, আপনি এখানেই থাকুন, ল্যাপটপটা আপনার কাছেই রাখুন। বলেই সিয়ান হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে যায়। সিয়ান আর আরাফাত যখন বাইক করে আসছিল তখন কিছুটা পথ যাওয়ার পর ওদের বাইকের পাশ দিয়ে আরেকটা বাইক থেকে একজন আরাফাতের গায়ে ছুরি দিয়ে আঘাত করে। বাইকে 3টি ছেলে বসা ছিল। দ্রুত গতিতেই পেছন থেকে তারা এসে সিয়ানদের বাইকের পাশ ঘেঁষে ছুরি চালিয়ে দেয়। ছুরি আঘাত আরাফাতের পিঠে লাগে। সঙ্গে সঙ্গে তখনই আরাফাতকে নিয়ে সিয়ান নার্সিংহোমে চলে আসে। আরাফাতকে এখানে এনে ড্রেসিং করায়। এত কিছুর মাঝে কখন যে সিয়ানের ফোনটা বন্ধ হয়েছে সেদিকে খেয়াল নেই। হঠাৎই ফোন অন করার পরই দেখে ঈশানে অনেকগুলো কল। ভেবেছিল কল ব্যাক করবে, কিন্তু তার আগে ঈশানে আবার কল আসায় তখনই রিসিভ করে সিয়ান। দ্রুত গতিতে বাইক চালিয়ে সোজা এসে ফ্ল্যাটে ঢুকে সিয়ান। অনেক কিছুই লন্ডভন্ড করা, আর কোথাও শানবি নেই। সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে আবারও ঘর থেকে বের হয়ে যায় সিয়ান। শহরে আনাচে কানাচে এখানে সেখানে অনেক জায়গায় খুঁজতে থাকে শানবিকে, কিন্তু এখন অবধি কোথাও খুঁজে পায়নি সিয়ান। বাইক চালানোর মাঝে আরাফাতে কল আসে। এক হাতে কলটা রিসিভ করে সিয়ান। ওপাশ থেকে আরাফাত বলে ওঠে, হ্যালো, পেয়েছো শানবিকে? সিয়ান থমথমে গলা তখন বলল, না। আরাফাত আবারও বলে ওঠে, শাওনের বাড়িতে গেছো? তখন সিয়ান বলে ওঠে, ওখানে যাচ্ছি। আরাফাত আবার বলল, শানবিকে পেলে জানিও। সিয়ান প্রতিউত্তরে বলে, ঈশান চট্টগ্রামে এসে পৌঁছেই প্রথমে নিজেদের বাড়িতে গিয়ে বাইকটা নেয়। অলরেডি রাত 12:30 বাজে। রাস্তাঘাটে তেমন গাড়ি নেই, আর থাকলেও এখন গাড়ি করে খোঁজার মতো সিচুয়েশন নেই। বাইক স্টার্ট দেওয়ার আগেই ঈশান আবারও শানবিকে কল করে, বলে ওঠে, হ্যালো, শানবিকে পেয়েছিস? প্রতিউত্তরে সিয়ান বলে ওঠে, না, তবে আমি শাওনের বাড়ি অবধি গেছিলাম, বাট শাওনরা কেউ এখানে নেই। ঈশান তখন বলে ওঠে, তুই এখন কোথায়? সিয়ান তখন বলে ওঠে, এই তো তোদের কলেজের কাছাকাছি আছি। ঈশান তখন বলে ওঠে, তুই কলেজের সামনে এসে দাঁড়া, আমি আসছি। সিয়ান তখন বলে ওঠে, আচ্ছা। সিয়ান কলেজের সামনে এসে বাইক থামানোর মিনিট 5-এর মাথায় ঈশান এসে বাইক থামায়। ঈশান বাইক থেকে নেমে সিয়ানের সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, কোথায় যেতে পারে বলতো শানবিকে নিয়ে? সিয়ান তখন মাথা চেপে ধরে বলে ওঠে, কিচ্ছু জানি না রে, আমি কিচ্ছু জানি না, আমার মাথা কাজ করছে না। ঈশান তখন সান্ত্বনা দিয়ে বলে ওঠে, কুল সিয়ান, এখনই মাথা গরম করলে চলবে না, ধৈর্য ধরতে হবে, মাথা ঠান্ডা রেখে সব কিছু ভাবতে হবে। আচ্ছা, 1 মিনিট, তোদের গ্রামের বাড়ি কোথায় বলতো? সিয়ান তখন বলে ওঠে, রাউজালের দিকে। ঈশান তখন বলে ওঠে, আচ্ছা, শাওন শানবিকে নিয়ে গ্রামের দিকে যায়নি তো? সিয়ান বাইকে একটা 5 মেরে তখন বলল, উফ, শিট, আমার এতক্ষণে একটু এই ব্যাপারটা মাথায় আসেনি, এক্ষুনি চল। বলেই সঙ্গে সঙ্গে বাইক স্টার্ট দেয় সিয়ান। ঈশানও নিজের বাইকে উঠে বাইক স্টার্ট দেয়। একটা টিনের ঘরে নিবু নিবু সাদা আলো চলছে। গাড়ি থেকে শানবিকে নামিয়ে টানতে টানতে নিয়ে যায় শাওন ওর ঘরের ভিতরে। শানবির মুখ বাঁধা, রাস্তার মধ্যে চেঁচাচ্ছিল শানবি, বলেই শাওন ওর মুখটা বেঁধে দিয়েছিল। এখানে এনে মুখটা খুলে দেয় শাওন। একটা শাড়ি শানবির সামনে ছুঁড়ে দিয়ে বলে ওঠে, দ্রুত এটা পরে রেডি হয়ে নে, একটু পরে তোর আর আমার বিয়ে। কথাটা শুনেই শানবির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ও চেঁচিয়ে তখন বলল, আমি পরবো না। শাওন তখন বলে ওঠে, তুমি যদি নিজে থেকে না পড়ো তাহলে আমি এসে পরিয়ে দেবো, সেটা কি ভালো লাগবে? শানবি তখন কঠোর গলায় বলল, আমি শাড়ি পরবো না, আর তোকে কখনো বিয়েও করবো না। শাওন মাথার চুল খামচে ধরে রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো, কারণ শাওন এমনিতেই এখন মাথা গরম করতে চাইছে না। তাই কোনো রকমের রাগটা কন্ট্রোল করে বলল শাওন, তোমাকে আমি ভালোবাসি, তাই তোমাকে বিয়ে করব। ভেবো না তুমি সিয়ান এসে তোমাকে বাঁচিয়ে নেবে। শানবি তখন বলে ওঠে, কি ভেবেছিস আমি জানি না তুই আমাকে কেন বিয়ে করতে চাস? শুধুমাত্র আমাদের বাড়িঘর সম্পত্তি এইসবের লোভেই তুই আমাকে বিয়ে করতে চাইছিস। এর জন্য তুই আমার ভাইয়াকে মারার চেষ্টা করেছিলি, তারপর আমার ভাবিকেও। তুই কি ভেবেছিস তোর মতো এমন নোংরা মন মানসিকতার ছেলেকে আমি বিয়ে করব? কোনোদিনও না। শাওন এবার আর নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। তেরে এসে শানবির গালটা চেপে ধরে বলল, এতক্ষণ বহুত ফালতু কথা শুনেছি, আর কোনো কথা নয়, জাস্ট 10 মিনিট টাইম দিলাম, এর মধ্যে শাড়িটা পরে রেডি হয়ে নাও। বলেই হনহনিয়ে ঘর থেকে বের হয়ে যায় শাওন।
গ্রামে আসার পর শিয়ান আর সানভি কেউ বুঝতে পারে না কোন দিকে যাবে বা আদৌ এখানে সানভি আছে কিনা। কি করে সানভির খোঁজ পাবে দুজনে সেটাই ভাবছে। খোলা মাঠের মতো একটা জায়গায় দুজনে বাইক থামিয়ে দাঁড়িয়েছে। এখানে শুধু একটা মাত্রই টিনের ঘর, আর আশপাশে তেমন কোনো ঘর নেই। সানভি ঘরের মধ্যে পায়চারি করছে। ও জীবনেও শাওনকে বিয়ে করবে না, যত যাই হোক না কেন। এসব ভাবতে ভাবতে জানালার কাছে এসে দাঁড়ালো। যে করেই হোক এখান থেকে পালাতে হবে। পালানোর উপায় খুঁজতে থাকে সানভি। জানলা দিয়ে তাকিয়ে দেখে আশেপাশেও তেমন কোনো ঘর নেই যে কারোর থেকে হেল্প চাইবে। জানলা দিয়ে বাইরে চোখ দিতেই খানিকটা দূরে দুটো ছেলেকে বাইকের সাথে দাঁড়িয়ে কথা বলতে দেখে। দূর থেকে যদিও স্পষ্ট বুঝতে পারছে না এরা কারা, তবুও এতটুকু বুঝতে পেরেছে এরা শাওনের লোক নয়। এই ঘরটা পেছন সাইডে হওয়ার কারণে এখানে শাওনের লোকেরা পাহারায় নেই। ওরা বাড়ির সামনে জায়গাটা পাহারা দিচ্ছে। শাওন এখানে তেমন বেশি কাউকে আনেনি, অল্প কিছু ছেলেকে নিয়ে এসেছে। এর মধ্যে একজনকে পাঠিয়েছে কাজী ডেকে আনার জন্য। এত রাত বলে কাজী হয়তো পাচ্ছে না, তাই দেরি হচ্ছে। আর এজন্য শাওন সামনের রুমে পায়চারি করছে চিন্তার। ওর মাথা একটাই চিন্তা, শিয়ান এখানে এসে পৌঁছানোর আগেই যে করে হোক সানভিকে বিয়ে করতে হবে। সানভি জানলার পাশে এসে চিৎকার করে ডাকছে, প্লিজ প্লিজ হেল্প মি, প্লিজ আমাকে বাঁচান, আমি খুব বিপদে আছি। একটা ক্ষীণ মেয়েলি কণ্ঠস্বর ঈশানের কানে যায়। মনে হচ্ছে তাদেরকেও ডাকছে। আশেপাশে তাকিয়ে দেখতে লাগেছে। হঠাৎই চোখ যায় দূরের ওই টিনের ঘরের মধ্যে। ঈশান বুঝতে পারে সেই ঘরের জানালা থেকেই ওদেরকেও একজন ডাকছে। দূর থেকে মেয়েটার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না। এই জায়গাটা বেশ অন্ধকার। ঈশান কোনো কিছু না ভেবেই ওই ঘরের দিকে দৌড় দেয়। ঈশানকে হঠাৎ ওভাবে ছুটে যেতে দেখে শিয়ানও পেছন পেছন দৌড়ে আসে। কাছাকাছি আসতেই ঈশান দেখতে পায় সানভিকে। আরও দ্রুত এগিয়ে আসে জানালার কাছে। সানভি ঈশান আর শিয়ানকে দৌড়ে আসতে দেখে অবাক হয়ে যায়। বলে ওঠে, ভাইয়া তোমরা এসেছো? শাওন আমাকে এখানে। সানভিকে কোনো বলার সুযোগ না দিয়ে শিয়ান বলে ওঠে, এত কথা বলার সময় নেই, তোকে সেফলি বের করি আগে, তারপর কথা হবে।